সাঁতরাগাছি ও গড়ফায় এক কোমর থেকে এক হাঁটু পর্যন্ত জল জমে রয়েছে কোনো এক্সপ্রেসওয়েতে, আর তার জন্যই যাত্রীরা হচ্ছে ভোগান্তির শিকার। দুর্ভোগের আরেক নাম রেমেল, যার প্রমাণ হাওড়ার মাঝঘাট ও রাস্তাঘাট। আর এর কারণে হাওড়ার কোনো এক্সপ্রেসের গড়পায় জমে জল প্রায় এক কোমর জল। বাধ্য হয়ে লেনে যান চলাচল বন্ধ করে দিল প্রশাসন। একটা লেন দিয়ে চলছে যান চলাচল। মূলত ঘটা করে নির্মিত হয়েছিল গড়পায় এই লেন, কিন্তু নিকাশি সমস্যা দূর করার কোনো রকম ব্যবস্থা করা হয়নি এখানে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের, যার ফলে একটু বেশি বৃষ্টি হলেই সেই নিচু লেনে দাঁড়িয়ে যায় জল। মূলত ঘূর্ণিঝড় রেমানের জন্য সৃষ্টি নিম্নচাপ বৃষ্টি শুরু হয়েছিল হাওড়ায় রবিবার দুপুর থেকে। সময় যত পেরিয়েছে বৃষ্টি দেখিয়েছে তার ধ্বংসাত্মক রূপ। তার ফলে সপ্তাহের প্রথম কাজের দিন রীতিমতো বেসামাল অবস্থায় হাওড়ার জনজীবন। দুর্ভোগের চিত্র শুধু এখানেই নয়, রেমালের দাপটে আর টিকিয়াপাড়া কারশেডে জল জমার কারণে ব্যাহত ট্রেন চলাচল, ব্যাহত বাস পরিষেবাও। তার ফলে বৃষ্টিকে উপেক্ষা করে যারা বাইরে বেরিয়েছিল তারা রীতিমতো নাজেহাল হয়েছেন সোমবার সকাল থেকে। হাওড়ার সাঁতরাগাছি বাস স্ট্যান্ডে সাবওয়ের নিচে জল দাঁড়িয়ে গিয়েছে। রাস্তা পারাপারের জন্য মানুষের এখানে লাইন দিতে দেখা গেল। রামরাজাতলা উত্তর হাওড়াতে দুর্ভোগের চিত্রটা ঠিক একই রকম। সোমবার সকাল থেকেই দুর্যোগের চিত্র হাওড়ার প্রায় সর্বত্র। বৃষ্টিকে কাছে পেয়ে একদিকে যেমন কবির কলমে ফুটে উঠেছে সৃষ্টির রূপ, অন্যদিকে প্রবল বৃষ্টি দেখিয়ে দিচ্ছে সৃষ্টির ধ্বংস দুটোই সে। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।